আপনাদের কাছে এবং আমাদের কাছে মাহে রমজানটাকে সিয়াম সাধনার মাস পাঠাচ্ছেন সামনে। ওই মাহে রমজানে সবাই তো সেহারি খাওয়ার জন্য উঠবেন ভোরবেলা। আপনাদের সবার কাছে বলবো, যদি আপনি ভোরবেলা সেহারি খাওয়ার জন্য ওঠেন, ফজরের নামাজের সময় হয় নাই, সুবহে সাদেক হয় নাই, তার আগে সেহারি খাওয়াটা শেষ করার পরে আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ আপনার বিপদ আপদ দূর করবেন, বালা মুসিবত দূর করবেন। আর এই মাসে নামাজ আদায় করলে আমার আল্লাহর কাছে আপনি একের বদলে 70 গুণ সওয়াব প্রদান পাবেন, সওয়াব প্রদান পাবেন। আপনাদের কাছে আমি শুধু এই কথাটা এলান করার জন্য আমি আল্লাহ পাকের কোরআনের আয়াতটা নিয়েছি। আমি আপনাদের কাছে মাহে রমজান সম্পর্কে আরো সুন্দর কিছু কথা জানান করে দিতে চাই রে বাবারা। আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত সিরাজুল মুনির নবীর হাদিস শরীফের মধ্যে নবী আমার বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুলকাত আবওয়াবুন নারি ফালাম منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا بغي الخير أقبل ويا بغي الشر أقصر زبان করে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, হে জগতের মানুষ, যখন তোমাদের মাঝে রমজান মাসের প্রথম রাত উদিত হয়, প্রথম রাত আগমন করে, আমার আল্লাহ কি করেন জানোনি? সুফিদাতিশ শায়াতিন, শয়তান গুলাকে আমার আল্লাহ আগমনকৃত শয়তান এবং জিন ওয়া মারাদাতিল জিন্নি, এবং জিন জাতি গুলাকে আমার আল্লাহ লিপিবদ্ধ করে ঢুকে ফেলেন, আবদ্ধ করে ফেলেন একটা বোতলের মধ্যে অথবা কোনো একটা যন্ত্রের মধ্যে শৃঙ্খলাবদ্ধ করেন। শয়তানের শয়তানিত্ব কিন্তু মাহে রমজান আল্লাহ রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানাচ্ছেন, ওয়া গুলকাত আবওয়াবুন নারি ফালাম ইউফতাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিনহা বাবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাত, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন। শুধু তাই নয়, জান্নাতের দরজা খুলেন না, তার মধ্যে আরেকটা দরজা আমার আল্লাহ খুলে দেন, নবীর মাধ্যমে জানায়, ফাদাম ইউগলাক মিনকা বাবুন ওয়া ইউনাদি মুনাদিয়া বাগিয়াল খায়রি আকবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাটা খুলে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ করে আপনাকে ডাকে, ইউনাদি মুনাদিয়া বাগিয়াল খায়রি আকবিল। হে আহ্বানকারী, আহ্বান করতে থাকেন, আপনাদেরকে ডাকতে থাকেন, ইয়া বাগিয়া শাররি আবসির, হে দুনিয়ার জমিনের মধ্যে অন্বেষণকারী মঙ্গলের, দুনিয়ার জমিনের মধ্যে সুখ তালাশকারী কে আছো, সুখ তালাশ করো। এবং ডাকতে থাকে, ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার, এই মাসে অনেককে দোজখ থেকে মুক্তি করে দেওয়া হয়। ওয়াজালিকা কুল্লা লাইলাতিন, এটা প্রত্যেক রাতে সংগঠিত হয়। আপনারা জোরে বলেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছে, মাহে রমজানের রাতে যদি আমার আল্লাহ আপনাকে গুনাহ ক্ষমা করার জন্য প্রত্যেক রাতে রাতে ডাকবে, আর আপনি যদি সেহরিটা খাওয়ার পরে মাহে রমজানে যদি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে করে বারবার ডাক দেন, আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আর জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলেন, পারে কি পারে না? বন্ধুগণ আমার, শয়তানকে আমার আল্লাহ পাক এই হাদিসের আলোকে বুঝতে পারলাম, আমার আল্লাহ পাক শয়তানকে বন্দী করে ফেলেন এই রাত্রবেলা মাহে রমজানের মধ্যে। এই হাদিসটা মিশকাতুল মাসাবির 173 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শয়তানকে আমার আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে বন্ধ করে রেখে দেন। কিন্তু আপনারা কি একটা খবর জানেননি? আল্লাহ যদিও জিন শয়তানগুলোকে বন্ধ করে রাখে, আমরা সমাজের মধ্যে কিছু মানব সুরতের শয়তান কিন্তু আমার আল্লাহ বন্দী করে না। এই আছে না নাই?
মানব সুরতের শয়তান কিন্তু আমার আল্লাহ বন্দি করে না, কারণ এরা তো নিজেরাই শয়তান, কিন্তু সুরতওয়ালা মানুষ ইনসান হয়ে আছেন। বলে হুজুর কিভাবে? এ বন্ধু, এই রমজান মাস আসলে তার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। আব্বা আসেনি, রমজানের মাস আসলে ডায়াবেটিসের সমস্যা। আবার কিছু অসাধু ব্যবসায়ী তাদের দোকান খোলা রাখেন ওই বেরোজগারি ব্যক্তিগুলার জন্য, যারা গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা। কিরে তোর না গ্যাস্ট্রিকের সমস্যা, মা রমজানে তোরে দি দেওয়া যায় পর্দার তল থেকে বাইর হস। কিরে তোর না ডায়াবেটিসের সমস্যা, তোরে দি দোকানের মধ্যে দেওয়া যায়। বলে আমার ডায়াবেটিসের সমস্যা, একটু চা খাইতাম গেছস। কিরে চায়ের মধ্যে কি চিনি দেয় না, তোর ডায়াবেটিস কি বাড়তো না? না না, এরপরে দেখবেন মুখটা মুছতে মুছতে নিজে নিজে অন্যদিকে চলে যায়। তবে সাবধান, যারা রোজা না রেখে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসারের সমস্যার কথা আপনারা বলতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত বলছেন, মান আফতারা ইয়াওমান মিনার রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু রাওয়াহু তিরমিজি। রাসূল আবার বলতেছেন, যে ব্যক্তি রমজানের একদিনের রোজা কোনো উযুর বা কোনো রোগ ব্যতীত ভাঙবে, সারা জীবন রোজা এর ক্ষতিপূরণ হবে না। যদিও সেই ব্যক্তি সারা জীবন রোজা রাখে, সারা জীবনে একটা রোজার কাফারা আদায় হবে না, কিন্তু আমরা তো মনে করি, অনেকে বলতেছেন একটা রোজা ভাঙলে 60টা রোজা রাখলে এটার কাফারা আদায় হয়ে যায়। হ্যাঁ, এটা ফতুয়াগণ, মুফতিগণ এটাকে ফতুয়া দিয়ে সুন্দর করে আপনার সাধারণ জীবনে বাস্তবায়ন করে, কিন্তু না না না, আপনার জীবনকে পরিবর্তন করার জন্য মাঘ রমজানের রোজার গুরুত্ব অপরিসীম। আল্লাহর হাবিব তিরমিজি শরীফের মধ্যে প্রথম খণ্ডের 153 নম্বর পৃষ্ঠার 723 নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূল স্পষ্ট করে দিয়েছেন, একটা রোজা যেই ব্যক্তি ভাঙবে, সারা জীবন রোজা রাখলেও সেটার ক্ষতিপূরণ আদায় হবে না। ইয়ার আপনাদের কষ্ট হচ্ছে কোনো? সামনে মাহে রমজান, বেশি দিন নয়, অল্প কয়েকদিন বাকি আছে। আপনাদের কাছে একটু সুস্পষ্ট ভাবে মাহে রমজানের কথাগুলো বলে দিয়ে যাচ্ছি। আপনাদের এলাকার মসজিদের মধ্যে মাহে রমজানের ফজিলতের আলোচনা করা হবে, কিন্তু আমি আপনাদের কাছে স্পষ্ট ভাবে আমার মুখের কথাটা দায়িত্ব হিসেবে বলে যাওয়া, এটা আমার সবচেয়ে বড় উত্তম দায়িত্ব। আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে রমজানের ব্যাপারে আমি রাসূল আরো কিছু সুখবর দিয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, সুখবরটা কি? আমার নবী বলছেন, আন সালমান আল ফারসি ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমি শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারাকুন শাহরুম ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। হে জগতের মানুষ, দুনিয়ার মানুষ, শাবান মাসের শেষ দিন আমাদের উদ্দেশ্য ভাষণ দিলেন আমার নবীজি হযরতে সালমান ফারসি। সেটা শুনেছেন, নবী আমার বলেছেন, হে মানব জাতি, হে লোক সকল, তোমাদের উপরে এমন এক মহান রাত্রি আগমন করতেছে, এমন এক মহান মাস আগমন করতেছে, যেই মাসের মধ্যে এমন একটা মাস, এমন একটা রাত্র রয়েছে, ওই রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম একটা রাত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাত্রটা কেমন রাত্র আপনি নবী আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলতেন, তোমাদের জন্য সাধারণ নয়, ওই রাত্রটার নাম হলো লাইলাতুল কদরের রাত্র। লাইলাতুল কদরের রাত্র মাহে রমজানে তোমাদের জন্য জরুরি। বন্ধু আমার, এই জন্য লাইলাতুল কদরের রাত্রটার সীমাবদ্ধতা আপনার কাছে এখনো পর্যন্ত নাই, কিন্তু সীমাবদ্ধতা যদিও থাকে 26 তারিখ দিবাগত রাত্রে, কিন্তু 21 তারিখ দিবাগত মানে 20 তারিখ দিবাগত রাত, 22 তারিখ দিবাগত রাত, 24 তারিখ দিবাগত রাত, এমন ভাবে পড়তে পড়তে বেজর রাত্রে আপনি লাইলাতুল কদরের নামাজ আদায় করেন। তবে আল্লাহর নবী যেহেতু বলেছেন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য মাহে রমজানের 30টা রোজা রাখার আগে যদি আপনি সেহরি খাওয়ার জন্য যখন উঠবেন, ওই সেহরিটা খাওয়ার পরে আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যেই রাত্রে লাইলাতুল কদর হোক না কেন, আপনি ওই রাত্রটাকে পেয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, মাহে রমজানের একটা রোজা আদায় করলে কেমন কেমন কেমন
এমন সওয়াব আপনি নবী আল্লাহর কাছ থেকে আমাদেরকে দিবেন। নবী আমার বলতেছেন একটা রোজা রাখার কারণে আমি রাসূল বলতেছি সাওয়াবুল জান্নাতু ওয়া শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুম মুমিনিন। এটার কারণে ধৈর্য এর প্রতিদান, রোজা কষ্ট করে রাখার কারণে জান্নাত দেওয়া হবে। 2 নাম্বার, পারস্পরিক সহানুভূতিশীল হওয়া যাবে। পারস্পরিক সহানুভূতিশীল হবেন কিভাবে আপনি জানেন নাকি? যারা বড় লোক সম্পদওয়ালা আছেন, মাহে রমজানে যদি আপনার যাকাতের টাকাগুলো আপনার গরিব আত্মীয়কে দিয়ে দেন, তারা যদি স্বাবলম্বী হয়ে যায়, তারা আর কোনোদিন যাকাত খাবে না। কিন্তু বন্ধুরা আমার, এই মাহে রমজান আসলে যাকাত দেয় কথা সত্য, হিসাব করে যাকাত দেয় না। সম্পদের মালিক 2 কোটি টাকার, বছরে যাকাত দেয় 50,000 টাকা। আরে বাবা, 10-20 লক্ষ টাকার যাকাতে তো আসে 50,000 টাকা। আপনি কেমনে 2 কোটি টাকার মালিক হওয়ার পরে 50,000 টাকা দেন? এই জন্য যারা হিসাব করে যাকাত দিবে না, তারা কিন্তু আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাবে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলতেছেন, ওয়ান ইবনে উমার আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল জান্নাতা তুজাহজাফু লিরমাদানা মির রাসিল হাওলি ইলা হাওলিন কাবিলিন ক্বালা ফাইযা কানা আউয়ালু ইয়াউমিন মির রমাদানা হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলেছেন, হে জগতের মানুষ, তোমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই বছরের প্রথম হতে পরের বছর পর্যন্ত রমজানের জন্য জান্নাতকে সাজানো হয়। মানে বছরের প্রথম রমজান মাস, আজকে সে শাওয়ালের চাঁদ উঠে গেছে, আর রমজান মাসটাকে একভাবে সাজাইছেন শাওয়ালের প্রথম থেকে মাহে রমজান আগামী বছর আস্তে আস্তে আমার আল্লাহ পাক মাহে রমজানটাকে সুন্দর করে সাজায় তোলেন। শুধু সাজানো হয় না, সাজানো হয় না, নবী আমার বলতেছেন তারপরে রমজান মাসের প্রথম দিন হয় যখন আরশের নিচে জান্নাতের গাছের পাতা থেকে আমার আল্লাহ কি করেন শোনেন, আলাল উরিল আইনি ফায়াকুলনা ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আযওয়াজান তাকিরু বিহিম আয়ুনুনা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা। তাদের চক্ষু ডাগর ডাগর করে হুরদের প্রতি আমার আল্লাহ হাওয়া প্রবাহিত করেন। অতঃপর বলতে থাকেন, হে প্রতিপালক, তোমার বান্দাদের মধ্য হতে, তোমার বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য আমাদের স্বামী নির্ধারণ করে দেন, যাদের দেখে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ তাদেরকে দেখলে জান্নাতি হুরদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। জান্নাতি হুররা উত্তর দেয়, ইয়া রব্বে কারীম আল্লাহ, জান্নাতের হুরদের চক্ষু ঠান্ডা হয়ে কাদেরকে দেখলে? আল্লাহর রাসূল উত্তর দিচ্ছেন যারা মাহে রমজানে ইবাদত করে বেশি বেশি, আর মাহে রমজানে রোজাগুলো রাখেন। চিন্তা করেন, যদি মাহে রমজানে রোজারি রাখেন, মাহে রমজানের নামাজ বেশি বেশি আদায় করেন, আমার আল্লাহ পাক আপনার কবরে গেলে জান্নাতি হুরের লগে বিয়ে করাইয়া দিব। জোরে বলে না সুবহানাল্লাহ। কার সাথে বিয়ে করাবেন? জান্নাতি। কি সুন্দর, শোনেন কত সুন্দর, শুনবেন। এটা কেমন সাদা, সাদা না? দুনিয়াতে সুন্দর মানুষ তো দেখেছেন আপনারা, সুন্দর দেখেন নাই? অত্যন্ত সুন্দর মানুষ দেখেছেন, কিন্তু সুন্দর মানুষ যেমন, জান্নাতি হুরের বর্ণনা হচ্ছে একটা জান্নাতি হুরকে 70টা সাদা রঙের কাপড় পরানো হবে। ওই 70টা কাপড়ের ভিতর দিয়া জান্নাতি হুরের শরীর দেখা যাবে, শরীরের গোস্তর ভিতর দিয়ে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মজি আছে এই মজিগুলা পর্যন্ত দেখা যাবে। জান্নাতি হুরের পরিচয়। আপনার সাথে জান্নাতি হুরের সাথে বিয়ে করায় দিব। তো এই হাদিস শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন, সাহাবায়ে কেরামের স্ত্রীগণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জামাইরে এত ভালোবাসি, এত মুহাব্বত করি, আমার জামাইরিকে আমি কবরে গেলে জান্নাতে পাইতাম না? আল্লাহর হাবিব বলেছেন, হ্যাঁ, যে হুরের সাথে তোমার স্বামীরে বিবাহ করাইবো ও হুরদের সরদার আমার আল্লাহ তুমি মহিলাদেরকে বানাইয়া দিব। দেখছেন? জোরে জোরে সুবহানাল্লাহ।
এই জন্য আপনাদের সবার কাছে আপনার মাহে রমজান যেহেতু সামনে আসতেছে, মাহে রমজানে আপনাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। মাহে রমজানে আপনি আপনার নিজেকে পরিবর্তন করে সুন্দর হয়ে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মাহে রমজানে আরো কিছু ফজিলতের কথা বর্ণনা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিচ্ছেন। নবী আমার বলতেছেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আনিল হাসানিন আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামাআন নাসা আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য লোকদেরকে একত্রিত করেছেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন একত্রিত করলাম, অতঃপর উবাই ইবনে কাবের পেছনে ইউসাল্লি লাহুম 20 রাকাতা, আমি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবি আমরা পড়ছি। এই কয় রাকাত তারাবি? আমরা এলাকার অনেক হুজুরা তো এখন বাইরে হয়ে গেছে, 8 রাকাত তারাবি বলে, বলে কি বলে না? এই কথা বলেন, বলে কি বলে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইউসাল্লি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইউসাল্লি লাহুম 20 রাকাতা। ও দুনিয়ার মানুষ, হযরত ওমর ইবনে খাত্তাব হযরতে কাব বিন জুহাইরের পিছনে, উবাই ইবনে কাবের পেছনে মাত্র 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, 8 রাকাত পড়ে নাই। যারা বলে 8 রাকাত পড়ো তাদেরকে উত্তর দিবেন, আমরা 20 রাকাত পড়লে 20 রাকাতের লগে কিন্তু 8 রাকাত আদায় হয়ে যায়। তারা বলে 8 রাকাতই তো রাসূল পড়েছেন, রাসূলের বেশি পড়ে নাই। এখন যখন এই কথা বলবেন, তাদেরকে বলবেন, ঠিক আছে 8 রাকাতে মানলাম, পরের 12 রাকাত পড়লে কি গুনাহ হইবনি? তারে শুধু জিগাইবেন, দেখবেন ভাই জমা গরম। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রমজানের আরো কিছু ফজিলতের কথা নবী আমার বলছেন, ফি রমাদান বিসালাসি ওয়া 20 রাকাতা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় লোকেরা 3 রাকাত 3 রাকাত 3 রাকাত 3 রাকাত 3 রাকাত বিতিরের নামাজ পড়তো। অনেকে 1 রাকাত কয়, আল্লাহু আকবার, 1 রাকাতের সাজদা থেকে উঠে দোয়া কুনুত না পড়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহুম্মা আমিন করে দোয়া করে। কিন্তু আমার নবীর হাদিস প্রমাণ করে, শোনো মুসলমান, শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সকল সাহাবায়ে কেরাম মোট 30 রাকাত নামাজ পড়তেন। 20 রাকাত তারাবি আর 3 রাকাত হলো, জোরে বলে না কত? 3 রাকাত কিসের নামাজ? বিতরের নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে অপর হাদিসের মধ্যে বলছেন, ইউসাল্লি ফি শাহরি রমাদান ফি গায়রি জামাআতিন বি20 রাকাতাও ওয়াল উইতরি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন, হে জগতের মানুষ, রমজান মাসের জামাত ব্যতীত তারাবি 20 রাকাত এবং বিতরের নামাজ আমার নবীজি পড়তেন। মানে তারাবির নামাজ, এশারের নামাজের জামাত ব্যতীত নবী আমার 20 রাকাত তারাবি পড়তেন, আর বিতরের নামাজ 3 রাকাত নবী আমার আলাদা পড়তেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে দুনিয়ার মানুষগণ, এবার তোমরা শুনে নাও, শুনে নাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর করে মাহে রমজানে যে কারিয়ানা প্রশিক্ষণ আপনাদের এলাকায় হয়, আলেমগণ কোরআন তেলাওয়াত করে, অথবা খতম তারাবি আপনাদের এলাকায় হয়, আল্লাহর হাবিব বলতেছেন, শোনো শোনো শোনো, আমি রাসূল কি বলছি। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা দাআল কুরআ ফি রমাদান সুম্মা আমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন-নাসি 20 রাকাতান। আল্লাহর হাবিব বলেন, রমজানে কারিগণকে আহ্বান করা হয়, অতঃপর তিনি তাদের মধ্যে হতে একজনকে আদেশ দেন 3
লোকদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়ানোর জন্য বর্ণনাকারী অপর হাদিসের মধ্যে বলতেছেন ওয়া কানা আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউতিরু বিহিম, অতঃপর তাদেরকে নিয়ে বিতিরের নামাজ পড়ার জন্য বন্ধুগণ আমার যদি তারাবির নামাজ 20 রাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে দেন, বিতিরের নামাজ আলাদা পড়ার কথা রাসূল আমার বলে দেন, তাহলে মাহে রমজান মাসে আমাদের জন্য এত বড় নিয়ামত যদি আমার আল্লাহ দিয়ে থাকেন, আমরা সবাই ওই নিয়ামত অর্জন করার দরকার আছে না নাই? এই জন্য সবার কাছে আবদার থাকবে, মাহে রমজান মাসে আপনি কি কি ইবাদত করবেন আপনার হয়তো জানা নাই। হ্যাঁ হুজুর জানা আছে, নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দিব, দান সদকা করব, আর কি ইবাদত করব? হ্যাঁ বন্ধুগণ আমার, মাহে রমজান মাসে এমন কিছু ইবাদত আপনার জন্য লিপিবদ্ধ করা হচ্ছে যে ইবাদত গুলো করলে আপনার সওয়াবের মাত্রা বৃদ্ধি করে দেওয়া হবে। মাহে রমজানে একজন মুসলমানের সর্বপ্রথম কাজ হচ্ছে যখন সে রোজার নিয়ত করবে, তারাবির নামাজ আদায় করবে, অতঃপর রোজার নিয়ত করার পরে তার আগবর্তী সময়ে সাহারি খাবে সুন্নাত আদায় করার লক্ষ্যে। যখন আল্লাহর বান্দাটা সাহারি ভক্ষণ করবে, সাহারি খাবে, খাওয়ার পরবর্তী সময়টা ওই যে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদার অন্তর্ভুক্ত হয়ে ওই বান্দার নামটা মাত্র 30 দিনে জান্নাতীদের খাতায় লিখবেন। অনেক মুরব্বিরা মাহফিলে বসেছেন, জীবনে কয় ওয়াক্ত নামাজ আপনি ছাড়ছেন আপনি জানেন না। অনেক যুবকেরা মাহফিলে বসেছেন, জীবনে কত গুনাহ করেছেন আপনি জানেন না। যদি মাহে রমজান মাসে আল্লাহর কাছে বেশি সওয়াব লাভের অর্জন করার লক্ষ্যে যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমার আল্লাহ আপনার নামটা জান্নাতীদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। 2 নাম্বার, সারাদিন আপনার অতিবাহিত হবে। অনেকে মাহে রমজান মাসে কাজকর্ম করেন না, পড়ালেখা নিয়ে ব্যস্ত অথবা দুনিয়ার ঘরবাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত। তবে সাবধানতা অবলম্বন করেন, যখন মাহে রমজান আপনার কাছে আগমন করবে, মাহে রমজানে আপনি বেশি বেশি ইবাদত করার পাশাপাশি আল্লাহর কোরআনুল কারীমটাকে আপনি তেলাওয়াত করবেন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অধিক ফজিলত, অধিক মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দিন শেষ আপনি রোজা রাখবেন, ইফতার করবেন, ইফতার সামনে নিয়ে যখন আপনি বসে যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজান মাসে যখন আল্লাহর বান্দারা ইফতার সামনে নিয়ে বসে যায়, আল্লাহর রহমত সরাসরি তাদের প্রতি নাযিল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন রহমত তাদের হয়? আল্লাহর নবী বলেছেন, মাহে রমজানে রোজা রাখার কারণে প্রথম 3টা রোজা, প্রথম কয়টা রোজা? প্রথম 3টা রোজা মাহে রমজানে, ওই রোজাগুলা রাখার সময় যারা ইফতার সামনে নিয়ে বসে যায়, ইফতার সামনে নিয়ে বসে যাওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত আমার শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই, নবী আপনি বলেন মাহে রমজানের প্রথম 3টা রোজার ফজিলতগুলো আপনি বলে দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাহমাতাল লিল আলামিন নবী বলছেন, প্রথম রোজার মধ্যে মাহে রমজানের ইফতারটা সামনে নিয়ে আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর কাছে তার জন্য কোনো কিছু চায়, আমার আল্লাহ পাক তার মনের আশা পূরণ করে দেয়। এই জন্য অনেকে মাহে রমজানের ইফতারের সময় আসলে তাড়াতাড়ি ইফতার বানায়, শরবত বানাইতে পাগল হয়ে যায়, দৌড়াদৌড়ি করে শরবত নিয়ে, দৌড়াদৌড়ি করে বুট বাঁধা নিয়ে, দৌড়াদৌড়ি করে বড়া বানানো নিয়ে, সব বানানো নিয়ে, পেঁয়াজি বানানো নিয়ে, মুই মাখামাখি নিয়ে দৌড়াদৌড়ি করে। সাবধান, আল্লাহর হাবিব বলেছেন মাহে রমজানের প্রথম 3টা রোজা ইফতার গুলা সামনে নিয়ে যদি আল্লাহর বান্দা দোয়া করে, দোয়া কবুল হয়। প্রথম রমজানের রোজার ইফতারটা সামনে নিয়ে পরিবারকে সামনে বসাইবেন, একসাথে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মনের এই আশা আপনি পূরণ করেন। আল্লাহর নবী বলেছেন, দ্বিতীয় রোজার ইফতারটা সামনে নিয়ে যেই ব্যক্তি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়া পূরণ করে দেয়। এই দোয়াটা যেন তার পরিবারের জন্য সে চায়। 3 নাম্বার, যদি আল্লাহর বান্দা দ্বিতীয় রোজার সময় ইফতার সামনে নিয়ে আমার আল্লাহর কাছে মানব জাতির কল্যাণে কোনো কিছু চায়, আমার আল্লাহ তার আশা পূরণ করেন। আর এই 3 দিন যদি ইফতারের সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া না করে, আমার আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়, আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়। হ্যাঁ বন্ধুগণ আমার, মাহে রমজানের প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা তারাবি, প্রত্যেকটা
প্রত্যেকটা ইফতারি, প্রত্যেকটা সাহরি, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সওয়াবের মর্যাদা প্রদান করবেন আমার আল্লাহ। এই জন্য মাহে রমজানটা আপনি কোনোদিন হাতছাড়া করতে চাইবেন না। মাহে রমজানে কোনোদিন ইবাদত থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করবেন না। এই মাসে যদি 1 টাকা দান করেন, মাহে রমজানে আপনি বেশি বেশি দান করবেন। করার কারণে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীর পাগলের দলেরা, দ্বিতীয়ত আপনাদের কাছে আমি একটা আবদার করে যাই। মাহে রমজানে আপনাদের কাছে একটা আবদার হলো, দুনিয়াতে যত রকমের কাজকর্ম করেন না কেন, সকল কাজের ভিত্তি প্রস্তর হিসাবে মাহে রমজান মাসে আপনার সকল জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা বেশি বেশি করবেন। ও বন্ধু, আপনাদের এই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত অনেক মানুষ লন্ডন প্রবাসী, অনেক লন্ডনী ভাইয়েরা, অনেক লন্ডনী বাবারা, তারা লন্ডনে থাকে কথা সত্য, থাকার পরেও তারা মাহে রমজানে কাজকর্ম করে না। কেন জানেন? তারা এই রমজানের মধ্যে কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধু একটা মাস শুধু আমার আল্লাহর ইবাদতে কাটায়। একজনকে জিজ্ঞাসা করলাম, হে ভাই, আপনি মাহে রমজানে কেন কাজকর্ম করবেন না? লন্ডনের মানুষ একদিন কাজ করলে তো অনেকগুলা টাকার মালিক হবেন, অনেকগুলা টাকা ইনকাম করতে পারবেন। উনি বলে 1 মাস টাকা ইনকাম না করলে অসুবিধা নাই, আল্লাহ 1 মাসের ইনকাম আমার আল্লাহ পরবর্তী 11 মাসে ডাবল ডাবল করে করে আমাদেরকে দিবেন। কেন মাহে রমজানে এত বেশি বেশি ইবাদতের সময় কাটান? হুজুর, রাত্রবেলা তো এমনি ঘুমাই না, রাত্রটা এদিকে ছোট থাকে। কুমিল্লার বাংলাদেশ অথবা বাংলাদেশের যেই কোনো অঞ্চলে মানুষ যখন ঘুম থেকে সজাগ হয়, আমাদের রাত্র শুরু হয়। আমরা ওই সময় বেশি বেশি আল্লাহর ইবাদত গুলো করি। আমরা ইবাদত থেকে বঞ্চিত হতে চাই না, কারণ আমরা জানি মাহে রমজানের চাঁদরা যখন উদয় হয়ে যায়, শাওয়ালের প্রথম রাত্রির চাঁদরা উদিত হওয়ার আগ পর্যন্ত এই মাহে রমজানে আমার আল্লাহর অধিক পরিমাণ রহমত বর্জন, রহমত দুনিয়াতে নাজিল হয়। অনেক মানুষ দোয়া চায়, অনেক মানুষ কত রকমের মাহে রমজান মাসের ফজিলত নিয়ে খেলাধুলা করতে চায়, কিন্তু না না না, ফজিলত নিয়ে খেলাধুলা করা যাবে না। আল্লাহ রহমত পাওয়ার লক্ষ্যে মাহে রমজানটাকে আপনাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে যারা এই পলকি উত্তর এবং দক্ষিণ পলকির মা বোনেরা শুনতেছেন, পার্শ্ববর্তী এলাকার মা বোনেরা শুনতেছেন, আপনাদের কাছে আমি একটা আবদার করব, মাহে রমজান মাসটাকে আপনি কাজে লাগানোর লক্ষ্যে আপনারাও বেশি বেশি ইবাদত করবেন। অনেকে মাহে রমজানের দিনের বেলাটা কাটাই ঘুমায়া ঘুমায়া, সেহরি খায়া ঘুমায়, আর জোহরের আজান দিলে ঘুম থেকে ওঠে। জোহরের নামাজ পড়ে 3টায় কাজা নামাজ, আবার 3টার ভিতরে নামাজ পড়ে মসজিদে একটু কোরআন তেলাওয়াত করে আসরের নামাজ পড়ে, আবার নামাজ পড়ে হাঁটতে বাইর হয়ে ইফতারের আগে তাড়াতাড়ি ঘরে আসে। অনেক মুরব্বীরা তো মা বোনদের সঙ্গে ইফতারটা বানাইতে একটু দেরি হইলে চেতাচেতি করে। সাবধান, না না না, মাহে রমজানে মহিলাদের প্রতি আপনি বেশি উগ্র মেজাজ দেখাতে পারবেন না। হুজুর, কেন দেখাতে পারবো না? মাহে রমজানে রোজা আপনিও রাখেন, সেও রাখে, কিন্তু আপনি কাজকর্ম কম করেন, সে বেশি করে। আপনার নিজের জন্য ইফতারও তৈরি করে, সন্তানদেরকে রক্ষা করে, পরিবারকে সামাল দেয়, আবার পাশাপাশি রোজা রাখার পরে সংসারকে গোছায় তারপর ইফতার তৈরি করা লাগে। এই জন্য মাহে রমজানে মা বোনদের প্রতি অত্যাচার করা যাবে না। অনেকে বলবো, হুজুর অন্য মাসে কি করা যাবে নাকি? না না না, অন্য মাসে করা যাবে না। মাহে রমজানে তো করবেন না, অন্য মাসে করবেন না, তবে মাহে রমজানে তাদের প্রতি নমনীয় বেশি থাকবেন। কেন? মাহে রমজানে তারা দুনিয়ার জমিনে বেশি বেশি আল্লাহর কাছে যেন দোয়া করতে পারে। ঘুমায়া যদি কাটায়, সুন্দর করে বাইল দিয়া বোগা দিয়া বলবেন, একটু ইবাদত করো, দোয়া করো, মা কবরে বাবা কবরে দোয়া করো। আপনাদের কাছে হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার পরে হযরত ওমরে ফারুকের জামানার পরে হযরত আলী, এভাবে আস্তে আস্তে যখন নবুয়ত শেষ, খেলাফত শুরু, খেলাফতের পরে যখন বেলায়েতের রাস্তাটা শুরু হয়ে যায়, আল্লাহর ওলিদের জামানার মধ্যে একজন বড় আল্লাহর ওলি ছিলেন হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। নামটা আপনারা শুনছেন নি বাবা? ইব্রাহিম বিন আদহামের জামানায় মাহে রমজান মাস, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি
মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় একটা পাগল মসজিদের বাহির থেকে ইব্রাহিম বিন আদহামকে বলতেছেন, এ কোরআন পড়ে কি লাভ যদি এই কোরআনের সম্মান আর মর্যাদা কেউ না বোঝে। ইব্রাহিম বিন আদহাম পাগলটাকে ডাক দিয়ে বলে, হে পাগল, তুমি কি বুঝাইতে চাইলা? তোমার কথার কোনো ব্যক্তি দীক্ষা বুঝলাম না। পাগল ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম বিন আদহাম, তুমি যে কোরআনটা পড়তেছো এই কোরআনটা কার কোরআন? উনি বলেন আল্লাহর কোরআন। তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোরআন পড়ার কথা বলেছেন, আদেশ করেছেন, নবীর মাধ্যমে তুমি পড়তেছো। কিন্তু তুমি কি জানো মাহে রমজানে তোমার এলাকার কত মানুষ, এলাকার মধ্যে তাদের সেহরির ব্যবস্থা নেই, ইফতারের ব্যবস্থা নাই, তারাও রোজা রাখে, তুমিও রাখো, তুমিও খাবার খাও, তারাও খায়, তাদের ব্যবস্থা কে করবে? ইব্রাহিম বিন আদহাম চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্না করতে করতে ডাক দিয়ে বলে, হে রাস্তার পাগল, আমি তো জানি না আমি কিভাবে খাবারের ব্যবস্থা করব। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ যেন খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়াটা করার পরে এলাকার মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। কিন্তু হঠাৎ করে সামদেশ থেকে একজন বাদশা আগমন করেছেন। সামদেশে আর কোনো গরিব নেই, তাদেরকে দান করবে, কোনো গরিব নেই, দান করবে। বাদশা ওই ইব্রাহিম বিন আদহামের এলাকার মধ্যে আগমন করেছেন, সিরিয়ার জমিনে আগমন করার পরে সিরিয়ার জমিনে যখন আগমন করেছেন, ওই জায়গার মধ্যে আইসা ওই বাদশা যখন সামদেশ থেকে দান সদকা গুলো করছেন, ইব্রাহিম বিন আদহাম যে ডাক দিয়া বলেন, হে বাদশা, আপনি তো দান সদকা করতেছেন, আপনার বাড়ি কোথায়? ডাক দিয়ে বলেন, আমার বাড়ি হলো সামদেশে। সামদেশ থেকে আপনি সিরিয়ায় কেন এসেছেন? হে ইব্রাহিম আদহাম, আমার প্রতি যে যাকাত গুলো ফরজ হয়েছিল, যাকাত গুলো ওয়াজিব হয়েছিল, আমি মানুষকে দিয়ে দিয়েছি। আমার এলাকার সামদেশে আর কোনো গরিব নাই, গরিব নাই। এখন আমি গরিব তালাশ করার জন্য সিরিয়ার জমিনে এসেছি। আমার এই সিরিয়ার জমিনে এসে আমি সকল মানুষের কাছে আমি এখন দিচ্ছি সুন্দর করে আমার দানের টাকা কোনো। হে ইব্রাহিম আদহাম, আপনি আপনার এলাকার মানুষের কাছে যাকাতের পয়গাম পৌঁছে দেন। যাকাতের পয়গাম ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকদের কাছে, অনেক দিরহামের মালিকদের কাছে, কিন্তু তারা যাকাত দিতে বাধ্য হচ্ছেন না। হঠাৎ করে সবাই একদিন মাহে রমজানে তারাবি পড়ার জন্য আসে দাঁড়াইলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে এলাকার টাকাওয়ালা দিরহামের মালিকগণ, তোমরা কি জানো তোমাদের যে স্বর্ণ গয়নাগুলো তোমরা তোমাদের কাছে রেখেছ? রাসূল আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ নির্দিষ্ট পরিমাণ যাকাত না দেয়, ওই স্বর্ণগুলো রূপাগুলাকে গালাইয়া গালাইয়া পানির মতো করে তোমার কপালের মধ্যে ঢালাই করে দেয়া হবে। আর যারা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে তোমাদের কাছে মজুদ রেখেছ, এই টাকা পয়সার সম্পত্তি গুলাকে আমার আল্লাহ লম্বা রূপের একটা সাপ বানাবেন, যে সাপের চোখগুলো হবে হলুদ, এদের মাথার মধ্যে সিংহের মতো থাকবে। এগুলা তোমাকে আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে। যারা গরু ছাগলের যাকাত দেয় না, অনেকে গরু ছাগল বালা এগুলো যাকাত দেয় না, মনে করে অল্প কিছু মানুষকে রমজানে দিয়া দিলে শেষ। না না না, যাকাতও দেয় না। উনি হাদিস বর্ণনা করে বলতেছেন, যারা গরু ছাগলের যাকাত দেয় না, ভেড়া বকরি উটের যাকাত দেয় না, তাদের অবস্থা কবরে গেলে এমন হবে, ওই গরু ছাগল গুলার, ভেড়া বকরি গুলার শিং গুলাকে আমার আল্লাহ আরো 3 গুণ বড় করে দিবেন। তাদের পাও গুলাকে 7 গুণ, খুরা গুলাকে বড়, পায়ের খুরা বলেন না, নকি বলেন, নকি বলেন আপনারা, পায়ের নকি গুলাকে 7 গুণ বড় করবে, শিং গুলাকে 3 গুণ বড় করে দিবেন। শিংগুলো দিয়ে তাদেরকে আঘাত করবেন, আর তাদেরকে শোয়া শোয়া ওই গরু ছাগল গুলা দিয়ে পাড়াবেন। আপনার বুকের উপরে যদি একটা গরু পাড়া দেয়, আপনি কত কষ্ট পাবেন। এই জন্য মনে করবেন না যাকাত আপনার মনে হয় এখনো ফরজ হয় নাই, ওয়াজিব হয় নাই। আপনি হিসাব করে দেখেন, আপনার অনেক আগে যাকাত ফরজ ওয়াজিব হয়ে গেছে। আপনি কি জানেন না 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এগুলার দাম, অথবা এগুলা যদি থাকে, অথবা এগুলার পরিমাণ টাকাও যদি থাকে, সম্পদও যদি থাকে, এগুলা যাকাত দেওয়া লাগবে। যাকাত না দিবেন আপনি কিন্তু নিজে বিপদে পড়ে যাবেন। হিসাব করে দেখেন, এই উত্তর দক্ষিণ পলকিতে যত পয়সাওয়ালা আছে, আপনারা প্রত্যেক বছর বছর যাকাত দেন। এলাকার গরিবকে আইনা 2000 টাকা ধরাইয়া দেন, 1000 টাকা ধরাইয়া দেন, 500 টাকা দিয়া দেন, লুঙ্গি দেন, কাপড় দেন, চাউল দেন, ডাউল দেন, ঈদের আগে দিয়া সেমাই দেন,
চিনি দেন, চাউল দেন, এই দেন, ওই দেন, তবে সাবধান, এভাবে জাকাত দিলে জাকাত আদায় হয়। তবে না না, এমনি জাকাত দিলে তারা এগুলা বাড়িতে নিয়ে খাইয়া শেষ করে ফালাইবো। 1 বছরে পুরো এলাকার মানুষ এক হয়ে যাবেন, সবার জাকাতের টাকাগুলো একসাথে করবেন। করার পরে যখন দেখবেন একসাথে 50 লক্ষ 60 লক্ষ টাকা অনেক মানুষের জাকাতের টাকা আসছে, এলাকার একটা গরিব মানুষকে একটা অটো রিক্সা কিনা দেন, একটা গরু কিনা দেন, পরের বছর সে আর জাকাত নিবনি। পরের বছর আসে জাকাত নিবনি। একটা গরিবকে আপনি স্বাবলম্বী করে দেন, দেখবেন সে আর জাকাতের দিকে হাত বাড়াবে না। এজন্য আপনাদের সবার কাছে আবদার, আপনারা যা কিছু করেন না কেন মাঘ রমজানটাকে কাজে লাগাবেন, মাঘে রমজানটাকে আপনি কাজে লাগাবেন। আল্লাহ পাক যেন কাজে লাগানোর তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এবার সবার কাছে ইব্রাহিম বিন আদহাম যখন ওয়াজ করে দিলেন যাকাত দেওয়ার এত ফজিলত, গরিবদের প্রতি খেয়াল রাখবা, এবার সবাই বাড়িঘর থেকে যাকাত দেওয়া শুরু করে দিলেন। লক্ষ্য করলে দেখা যায় সিরিয়ার জমিনে আর একজনও গরিব নাই। কিন্তু আস্তে আস্তে করে আল্লাহর ওলিদের পয়গাম যখন ছুটে যায়, এবার গরিবের সংখ্যা বৃদ্ধি পায়, কারণ মানুষের মাঝ থেকে ইনসাফ চলে যায়। ইনসাফ না থাকলে কোনোদিন যাকাত আদায় করতে পারে না। ওই আল্লাহর ইব্রাহিম বিন আদহাম সবার কাছে একটা প্রচার করে দেয়, হে জগতের মানুষ, যাকাত গ্রহণ করেছো, অহংকার করবে না, তোমরা বেশি ইবাদত করো। কোন মুসলমান যদি তার মুসলমান একজন ভাইকে 1 গ্লাস দুধ দিয়ে ইফতার করায়, দুধ না থাকুক একটা খেজুর দিয়ে ইফতার করায়, খেজুর না থাকুক 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়, আল্লাহ পাক যেই ব্যক্তি রোজা রাখছে সে সওয়াব পাবে, যে ব্যক্তি ইফতার করাইছে সে সেই সওয়াব পাবে, কিন্তু রোজাদার ব্যক্তির কাছ থেকে একটুও কমবে না। আমার আল্লাহ সমান করে তাদেরকে সে সওয়াব প্রদান করবেন। আপনি নিজে মুরগির গোশত দিয়া কি সুন্দর গ্রাম সেহরি খান, আপনার পার্শ্ববর্তী ঘরে শুটকি দিয়া সেহরি খাচ্ছেন। আল্লাহর দোহাই লাগে, আমি আমার এই উত্তর এবং দক্ষিণ পল্লীর বাবাদের কাছে বলবো, মাহে রমজান আসতেছে, আপনি ইফতার যেভাবে করবেন আপনার পার্শ্ববর্তী গরিবদের আপনি চিন্তা করবেন, সেহরি যেভাবে করবেন আপনার পার্শ্ববর্তী গরিবদের কথা চিন্তা করবেন। এলাকার ধন্যাঢ্য ব্যক্তি যারা আছেন, আপনারা সম্পদের মায়া করবেন না, সম্পদের মোহাব্বত করবেন না। এই রমজান মাসে যত বেশি পারেন যাকাতের পাশাপাশি দান সদকাটা বেশি করবেন। আমি একটা কথা অন্তরে বিশ্বাস রাখি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যাকাত বেশি প্রদান করার কারণে, আপনি দান সদকা বেশি করার কারণে মাহে রমজানটাকে আপনার দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি একটা ফজিলতওয়ালা মাস হিসাবে আল্লাহ দিবেন। আর যারা এই কাজগুলা করবেন তাদের ঠিকানা হবে জান্নাত। হযরতে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম এই ওয়াজটা করার পরে, মানুষের মাঝে প্রচার করার পরে, যখন বারবার যখন এই কথা বললেন, সবাই আমলগুলো করলেন। এবার একটা ব্যক্তি মারা গেছেন যাকাত দেওয়ার পরে, এলাকার সবাই প্রশ্ন করেছেন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, সে যে মারা গেছে সে কি জান্নাতি না জাহান্নামী? ইব্রাহিম বিন আদহাম কয়, আমি জানি না, এই জান্নাতি এবং জাহান্নামীর খবর তো জানে আমার আল্লাহ, আল্লাহ না জানাইবো? এবার ইব্রাহিম আদহাম বলতেছেন, দুনিয়ার জমিনে কেউ যদি খায়ের, কেউ যদি তৈয়ব উত্তম কাজগুলা করে, তাদের ঠিকানা হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন প্রদান করেন যাকাত এবং ইবাদতের কারণে, জান্নাতের আলা মাকাম প্রদান করেন, আপনাকেও প্রদান করবেন। এই জন্য আপনাদের সবার কাছে বলবো, মাহে রমজান মাসটা আপনারা জান্নাত পাওয়ার লক্ষ্যে একটু বেশি ইবাদত করবেন। বন্ধুগণ আমার, আপনারা যখন বেশি করবেন, এই মাহফিলটা তখনই সফল হবে যখন এই কথাটার উপর আপনারা আমল করবেন, বাস্তবায়ন সমাজে করবেন। আল্লাহ পাক করার তৌফিক দান করুক। সবাই প্রশ্ন করে, ইব্রাহিম আদহাম বেদি ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেছেন
সবাই বলেছেন ইব্রাহিম আদম তো আমি জানি না, তোমরা বাড়িতে চলে যাও। উনি ঘরের মধ্যে গিয়ে বারবার কান্না করেন, আল্লাহ সবাইকে আমি যাকাতের ফজিলতের কথা বলেছি, দান সৎকার ফজিলতের কথা বলেছি, মাহে রমজানে করেছে, তবে তাদের গোত্রের একটা লোক মারা গিয়েছে, সে জান্নাতি না জাহান্নামী তারা সবাই জানতে চায়। এই রাত্রবেলা এলাকার সকল মানুষকে স্বপ্ন দেখানো হয়েছে, এই জগতের মানুষ মাহে রমজানে লোকটা দান সদকা করার কারণে এবং মাহে রমজান মাসে এই লোকটা যাকাত আদায় করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের আলা মুকাম দান করেছেন, মানে জান্নাতুল ফেরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা, তাদেরকে চিরস্থায়ী জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন রমজানে দান সৎকার কারণে, রমজান মাসে বেশি ইবাদত করার কারণে। সবাই একসাথে বিশ্বাসী হয়ে গেছে, তাহলে রমজান মাসের ফজিলত কম না। রমজান মাসে বেশি নামাজ, বেশি রোজা, বেশি হজ, বেশি যাকাত, বেশি আল্লাহর দরবারে যখন আপনি সওয়াবের কাজগুলা করবেন, আমার আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কামিয়াবির পথে আমাদের থাকার তৌফিক দান করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সবাই আমার নবীরে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। बना दो मेरे सीने को मदीना, निकालो ये बाहर गम से ये सफीना। गुनार बोझा माথায় লইয়া আল্লাহ ডাকি বারে বার, মাফ করে দাও মাবুদ আল্লাহ, আমরা গুনাহগার। তুমি যদি মাফ না কর তোমার বান্দা রে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الصخرة الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الفصرات، وقنا عذاب اليوم القيامة. رب ارحمهما كما ربياني صغيرا، وقل رب ارحمهما كما ربياني صغيرا. مغضو ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ, আপনি কি আসমানে না জমিনের হে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। বিগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে আজকে এই উত্তর ও দক্ষিণ পলকি আল মদিনাতুল জামে মসজিদের পরিচালনা কমিটি, এলাকার যুবক, এলাকার কিশোর, এলাকার শিশু মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনদের সহযোগিতায় এত সুন্দর কইরা জান্নাতের বাগান সাজাইয়া তুমি আল্লাহর শাহিন শাহিফাত দরবারে হাত বাড়াইলাম। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। বলেন তুমি যদি মাফ না কর তোমার বান্দা রে, বলেন তুমি যদি মাফ বান্দা রে, বলো তোমার বান্দা যাবে। রব্বুল আলামিন আল্লাহ তোমার
কত বান্দারা তোমার দরবারে হাত বাড়াইছে গো, আজকের মুনাজাতে কত সন্তান আছে তারার বাবা নাই। আরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা মুরব্বী বয়সে বুড়া বয়সে বন্ধের মধ্যে কাজকর্ম কইরা মাজার ব্যথা পায়ের ব্যথা বানাইয়া ফালাইছে। আব্বার মনের কষ্ট কাউরে কইতে পারে না। এমন আব্বা তাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ সবাই আছে কিন্তু বাবা নাই, বাবার জন্য কান্দি। মাবুদ রাব্বুল আলামিন উত্তর দক্ষিণ পলকি এলাকা সহ আশেপাশে এলাকার এই সিলেট বিভাগের সহ সারা বিশ্বের যত মুসলমান নরনারী প্রবাস থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, দেখবেন পর্দার আড়ালে অনেক মা বোনেরা দোয়া চাই, প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে কত সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের ভিতরে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল কদের সাওয়া বইয়া যায়। আল্লাহ, আমার নবী না বলেছেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। মুসলিম শরীফের হাদিসে নবী বলেছেন, হে জগতের মানুষ, আসসালাতু আলাইহিমা, বেশি বেশি মা বাপের লাগে দোয়া করবার লাগে, ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করবার লাগা গো। জানি না রে আল্লাহ, কোন সন্তান জানি তার মার জন্য কান্দে। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইবো, আল্লাহ দয়া দেখবো মা নাই, মা কবরে আমার জন্য কান্দবো। আল্লাহ তাদের আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আরে এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো। মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে। এমন দরদি হবে কেউ হবে না আমরার মা, মা গো আল্লাহ। কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, আম্মায় আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তান হাত বাড়াইছে গো, আম্মায় আব্বা বেঁচে আছে, বড় অসুস্থ, আল্লাহ আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। বিশেষ করে কুলাউড়ার নবীর বাজার থেকে আমার হুমায়ুন ভাইয়ের আম্মা অসুস্থ, দোয়া চাই আল্লাহ তার আম্মারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। এমন ভাবে যত মানুষ দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের আম্মায় আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। যাদের আব্বা আম্মা অসুস্থ সুস্থ আছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। বিশেষ করে আল্লাহ এই এলাকার যত মানুষ আজকে মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, গায়ে খাইটা উপস্থিত হইয়া সহযোগিতা করেছেন, প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। পরদার মা বোনেরা, প্রবাসী ভাইয়েরা অনেকে দোয়া চাই, সবাই রে কবুল করেন আল্লাহ। প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে সব সময় আলেম ওলামার কাছে দোয়া চাই, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের মনের আশায় আপনি পূরণ করে নেন আল্লাহ। বিদেশের জমিন থেকে দেশের মায়া বলতে পারে না, প্রত্যেকটা প্রবাসীর দেশের মায়া বুইলা বিদেশের জমিনে কামাই রুজি করে এলাকার সকল মানুষকে আল্লাহ সহযোগিতা করার
তৌফিক দান করো, প্রত্যেকটা প্রবাসীর হায়াতের মধ্যে বরকত দান করো। এই সুন্নি সম্মেলন কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাহফিলের মুরব্বী, যুবক, নওজোয়ান, কিশোর, শিশু সবাইকে কবুল ও মঞ্জুর করো। যে আলেমরা বক্তব্য দিয়েছেন, আলোচনা করেছেন, আলেমদের হায়াতে বরকত দান করো। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মরে যাব দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পরাবের মধুর কালেওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লন্ডনে থাকে কথা সত্য, থাকার পরেও তারা মাহে রমজানে কাজকর্ম করে না। কেন জানেন? তারা এই রমজানের মধ্যে কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধু একটা মাস শুধু আমার আল্লাহর ইবাদতে কাটায়। একজনকে জিজ্ঞাসা করলাম, হে ভাই, আপনি মাহে রমজানে কেন কাজকর্ম করবেন না? লন্ডনের মানুষ একদিন কাজ করলে তো অনেকগুলা টাকার মালিক হবেন, অনেকগুলা টাকা ইনকাম করতে পারবেন। উনি বলে, এক মাস টাকা ইনকাম না করলে অসুবিধা নাই, আল্লাহ এক মাসের ইনকাম আমার আল্লাহ পরবর্তী 11 মাসে ডাবল ডাবল করে করে আমাদেরকে দিবেন। কেন মাহে রমজানে এত বেশি বেশি ইবাদতে সময় কাটান? হুজুর, রাত্রবেলা তো এমনি ঘুমাই না, রাত্রটা এদিকে ছোট থাকে। কুমিল্লার বাংলাদেশ অথবা বাংলাদেশের যেই কোনো অঞ্চলে মানুষ যখন ঘুম থেকে সজাগ হয়, আমাদের রাত্র শুরু হয়। আমরা ওই সময় বেশি বেশি আল্লাহর ইবাদত গুলো করি। আমরা ইবাদত থেকে বঞ্চিত হতে চাই না, কারণ আমরা জানি মাঘে রমজানের চাঁদরা যখন উদয় হয়ে যায়, শাওয়ালের প্রথম রাত্রির চাঁদরা উদিত হওয়ার আগ পর্যন্ত এই মাঘে রমজানে আমার আল্লাহর অধিক পরিমাণ রহমত বর্জন, রহমত দুনিয়াতে নাজিল হয়। অনেক মানুষ দোয়া চায়, অনেক মানুষ কত রকমের মাঘে রমজান মাসের ফজিলত নিয়ে খেলাধুলা করতে চায়, কিন্তু না না না, ফজিলত নিয়ে খেলাধুলা করা যাবে না। আল্লাহ রহমত পাওয়ার লক্ষ্যে মাঘে রমজানটাকে আপনাকে কাজে লাগাতে হবে। বড় সম্মান করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল জানিয়ে এসেছেন, আমরা এগুলা মানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ কি জিনিস নিয়ে এসেছেন? নবী আমার বলেন, শোনো, আমার আল্লাহ আমি নবীর প্রতি যে কিতাব নাজিল করে দিয়েছেন, ওই কিতাবের নাম হলো কোরআন। ওই কোরআন আমি নবী মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে এনেছি। আর এটা মানব জাতিরা শুধু গ্রহণ করবে তাই না, মানব জাতিদের চারদিক দিয়ে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র পর্যন্ত যা কিছু তোমরা দেখতে পাও, সকল কিছু এই কিতাবের মধ্য থেকে ফয়সালা পাবে। এই কিতাবের বাহিরে কোনো ফয়সালা নাই। এই কিতাবের বাহিরে ফয়সালা যা হবে আমার আল্লাহ আমি নবীর জবান মুবারক দিয়ে বলাবেন। আর আমি নবীর জবানের কথাগুলোর নামই হবে হাদিস। আমি নবীর কথাগুলো যারা মানবে এবং শুনবে, বাস্তবায়ন করবে, তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল কাম হয়ে যাবে। এখন আমি জানতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দ্বিতীয় যে বাণীগুলো আল্লাহর কোরআনের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন নবীকে দিয়ে, আপনারা জবান খুলে বলেন, আমরা সবাই ওই কোরআনের তেলাওয়াত করতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন, বাবা, চাই কি চাই না? তবে হ্যাঁ, ওই কোরআন তেলাওয়াত আপনিও করবেন, আমিও করব। কিন্তু কোরআন তেলাওয়াত যে আপনি করবেন অথবা আমি করব, আপনারা করাবেন, এলাকার সন্তানদেরকে পড়াবেন। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় বর্তমান জামানে অনেক যুবকদেরকে যদি প্রশ্ন করা হয়, হে যুব সমাজের ভাইয়েরা, আপনি কি আল্লাহর কোরআনটা হাতের মধ্যে দিয়ে আপনি তেলাওয়াত করতে পারবেন নাকি? যুবক বলবে না। হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বলবেন, যুবক তুমি এটা কেমন ইউজ করতে পারবা? যুবক বলবে, হুজুর এটার হাত হুজুরি যা আছে সকল কিছু আমি বাহির করতে পারবো। কেন রে? বড় হুজুর, আল্লাহর কোরআন আমাদের মানব জাতির জন্য নয়, শুধু ইসলাম ধর্মের যিনি প্রবর্তক, ইসলাম ধর্মকে যিনি দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করেছে, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী, সিরাজুস সালিকিন, সিরাজুল মুনির নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির সর্বশ্রেষ্ঠ একটা গ্রন্থ আগমন করাইলেন। ওই কিতাবটাকে আমি এতবার হাতের মধ্যে নেই না,
আমার নিজের সেল ফোনটাকে আমি যতবার হাতের মধ্যে নেই, তাহলে আমি কোরআন তেলাওয়াত করব কিভাবে? আমি যুব সমাজ এবং এলাকার মুরব্বী বলে এলাকার ভাইদেরকে বলবো, আপনার সহজ উপায়, আপনি স্মার্টফোনটার মাধ্যমে আল্লাহর কোরআন শিখতে পারবেন। কোরআন শিখার জন্য বেশি কিছু লাগবে না। প্লে স্টোর থেকে আপনি যখন কোনো সফটওয়্যার ডাউনলোড করেন, এমন ভাবে একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, টলকিং কোরআন, কোরআন শিক্ষার সফটওয়্যার লিখবেন, দেখবেন কত সুন্দর করে আলিফ বা তাসা এভাবে লেখা লেখা একটা আপনার সফটওয়্যার চলে আসছে। আলিফে টাচ করবেন, 3 বার আলিফ বলবে। আপনি একটা মাস এমন ভাবে অনুশীলন করার পরে আপনাদের এলাকার মধ্যে আমি জানি কারিয়ানার প্রশিক্ষণ হয়, তালিমুল কোরআন হয়। কোরআনের তালিম মাহে রমজানে প্রত্যেক এলাকায় মসজিদে মাদ্রাসায় হয়। যখন আপনি এই কোরআনটাকে এভাবে টলকিং কোরআনের মধ্যে পড়তে পড়তে এলাকার যে কোনো আলেম, এলাকার যে কোনো কারি সাহেবের কাছে গিয়ে শোনাইবেন, আমার একটা বিশ্বাস মাহে রমজানে আপনি আল্লাহর কোরআনটাকে আয়ত্ত করতে পারবেন। মুসলমান, আপনি মনে করেন কোরআন আয়ত্ত করলে লাভ কি হবে? বর্তমান সমাজে টাকা না থাকলে কোনো দাম নাই, পয়সা না থাকলে কোনো দাম নাই, কোনো সম্মান নাই, ইজ্জত নাই। কিন্তু না রে না, আপনার দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত আপনার কোনো কাজে আসবে না। আখিরাতের মধ্যে যদি নবী আপনার চেহারার দিকে তাকে আমি তোরে চিনি না, আখিরাতের মধ্যে কবরে নামানোর পর আমার নবী যদি আপনার দিক থেকে মুখটা ফিরে নেয়। এই জন্য মুসলমানের দলেরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শরীফের মধ্যে দেখলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেছেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি বেশি গুনাহ করে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি তার নিজের জীবনের কাছে, নিজের অন্তরের কাছে, কলবের কাছে অন্ধকার মনে হয়, ওই মানুষটা যেন আল্লাহর কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করে। আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্ধকার কলবটাকে কোরআনের নূর দ্বারা আলোকিত করে দেয়। জবান খুলে উচ্চ কণ্ঠে বলে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله. قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل من آبى؟ قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনারা জবান খুলে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? হাদিসে জিবরাইলের মধ্যে পাওয়া যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফের কত মর্যাদা, কত পাওয়ার, কত সম্মান। হাদিস শরীফটা বলছেন, আপনারা দাড়িপাল্লা চিনেন? দাড়িপাল্লা এখন না মিটার আসছে, মিটারের মধ্যে একসাথে তুললে এটা বালা হোক আর খারাপ হোক একসাথে তুলে দিছেন, ওজন হয়ে গেছে, ঠিক না? কিন্তু দাড়িপাল্লার মধ্যে এক সাইডে বাটকারা বলেন না কি বলেন, পাথর, পাথর যেটা মাপ দেওয়ার আমরা বাটকারা বলি আমাদের কুমিল্লার ভাষায়। এটা একটা পাল্লায় দেন, আর একটা পাল্লার মধ্যে চাল তোলেন। 1 কেজির বাটকারা অথবা পাথর তুললে 1 কেজি চাউল, বেশি হলে নামায় রেখে দেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব গ্রহণ করার জন্য একটা মিজান টানাবেন, আপনারা জানেন তো? এটা জানেন তো সবাই? হাসরের ময়দানে একটা মিজান টানাবেন। ওই মিজান টানানোর পরে নবীর উম্মতের আমলগুলো দিবে এক পাল্লায়, নেক আমলগুলো এক পাল্লায়, বদ আমলগুলো আরেক পাল্লায়। যখন বদ আমল এক পাল্লায়, নেক আমল আরেক পাল্লায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের এবং মুসলিম শরীফের একটা হাদিস শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতদের অর্ধেক উম্মতকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক উম্মতকে মাফ করার পরে আর অর্ধেক উম্মত বাকি থাকবে। এদের আমল নামাগুলো নেক আমল হবে কম, বদ আমল হবে বেশি, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কাবরি, সর্বপ্রথম আমি নবীকে রওজা মুবারক থেকে উত্তোলন করে হাসরের ময়দানে তোলা হবে। যখন দেখব আমার উম্মত গুলো নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমি নবীর উম্মত কোথায়? ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দেখাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ওই সময় ডাক দিয়ে বলবো, ইয়া রাব্বে কারীম, ইয়া ইলাহি, আমার উম্মতের আমলনামাগুলোকে ওজন করা হয়েছে নাকি? আমার উম্মতের আমলনামাগুলোকে ওজন করা হয়েছে নাকি? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমলনামা ওজন করার পর অর্ধেক উম্মত জান্নাতি আর অর্ধেক উম্মত জাহান্নামী হয়েছে, আল্লাহর হাবিব বলবেন যারা জান্নাতে গেছেন তারা জান্নাতি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উম্মতগুলো জাহান্নামে যাচ্ছে আমি মানি না। আরেকটা বার আমার উম্মতদের আমলনামাগুলো ওজন করার প্রয়োজন, ওজন করতে চায়। জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল, আমার নবীর উম্মতের আমলনামাগুলো আরেকবার ওজন করো। যখন নবীর উম্মতের আমলনামাগুলোকে দ্বিতীয়বার ওজন করা হবে, লক্ষ্য করলে দেখা যাবে বদ আমল হবে বেশি, নেক আমলের পাল্লাটা উপরের দিকে উঠে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, হাদিসে জিবরাইলের মাধ্যমে জানা যায়। এই হাদিসের আরেকটা নাম হলো হাদিসে কুদসি। ওই হাদিসটার মাধ্যমে জানা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে মিজানের পাল্লার কাছে আসবেন, আর নবীজির পাঞ্জাবি মুবারক, আজকান মুবারক, জুব্বা মুবারকের ভিতরের একটা পকেট থেকে একটা সাদা কাগজের টুকরা আমার নবী বাহির করবেন, আর কাগজের টুকরাটা বাহির করে যখন ওই আমলের পাল্লাটার মধ্যে দেওয়া হবে যেটার ওজন কম, একটা কাগজের টুকরা দেওয়ার কারণে ওই আমলের পাল্লাটা নিচের দিকে নেমে ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাগজের মধ্যে কি লেখা থাকবে? আমার নবী বলেন একবার দুরূদ শরীফ লেখা থাকবে, আমি নবীর নাম মোবারক লেখা থাকবে। আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, একবার দুরূদ শরীফ একটা সাদা কাগজের টুকরার মধ্যে লেখা থাকার কারণে যদি নবীর উম্মতের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে নবীর উম্মত বেশি বেশি দুরূদ শরীফ আদায় করলে নবীর উম্মতের অবস্থাটা কেমন হবে আপনি চিন্তা করেন। এই জন্য
আমি আমার আজকের উত্তর দক্ষিণ পরিকাল মদিনাতুল জামে মসজিদ পরিচালনা কমিটি, যুব সমাজ, কিশোর সমাজ, শিশু সমাজের যারা মাহফিলের আয়োজন করেছেন, আশেপাশের এলাকা থেকে মাহফিল আগমন করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আহমদ, তাহলে আমরা সবাই ওই আজমতলা দুরূদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? তাহলে সবাই জবান খুলে দুরূদ শরীফ আদায় করেন আর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি अपने হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী উনি বলছেন, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আপনার আমার যিনি মৌলা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্যারা হচ্ছেন আমাদের নবী। আর দোনো আলম কা দুলহা, দুনিয়া এবং আখেরাত দুই জাহানের বাদশাহ হলেন আমাদের নবীজি। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে একটু জবান খুলে আমার আলা হযরতের কালামটা জোরে পড়েন, আপনে মৌলা কা প্যারা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा नबी, अल्लाहुम्मा सल्ली अला, जोरे बोलें ना मोहब्बत में, मोहम्मद वाला आले सय्यिदना। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুবা পায়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু জবান করে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله، بل حسبي ربي ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله لا إله আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গণ দমে খাওয়াইয়া, হিকমতে গণ দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা গায়রা
আরে নামাজ রোজা চাই রহনা তোমার মা বাবার হাতে বত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা তোমার মা বাবার হাতে বত চাই রহনা আমার নবীর দরুদ কইল না আমার নবীর দরুদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। উত্তর এবং দক্ষিণ পলকের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুই হাত সোজা করে আল্লাহকে দেখান, সোজা করেন একবারে সোজা। যারা হাত নিচে রাখবেন আল্লাহ পাক দেখতেছেন, দাবির তলে থাকবেন। কিন্তু একটা তাকবীর দেন কেউ থাকলে জোরে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, হযরত মাওলানা কারি সাহেব ইমরাজা সাহেব, জিন্দাবাদ। আপনারা কি আসলে মাহফিলে আছেন? সবাই সবাইকে মাহফিলে আছেন? এতগুলা মানুষ যে মাহফিলে আছে তাকবীরের নমুনা। আর যে তাকবীর দিচ্ছেন এটা দিয়ে মদিনা যাবেন। দেখলাম শমশেরনগর পর্যন্ত রোড যে ভাঙ্গা কাসরট আছে, মদিনা যাবেন দূরের কথা, শমশেরনগর এয়ারপোর্ট যাওয়ার আগে সাকা হামসার। আসলে মদিনা যেতে চান আপনারা? তো মদিনা যাবেন পরে আগে একটু কষ্ট করে, যারা পিছনে আছেন একটু সাপ দিয়ে সামনের দিকে যান, এরপরে মদিনা আসেন আগে। এ মুরব্বী, ও বাবা, আরে আপনি একটু কাছে যান, পরে যারা আসবে তারা যেন বসতে পারে, ব্যবস্থাটা সুন্দর হবে। আসেন, আসুন না কেন? ওই ভাইয়া কিতাব খাও না সেটা ইয়া আল্লাহ। ও তাই কি লাল করিয়া মুখ লাল করিয়া ফান খাই কেন? আইন না তোরা কাছে আইন রে ভাই আইসিনি। ও খালামিয়া সাদা পোশাক আব্বা আইন না দেন। ইয়া আল্লাহ গো, আপনার সামনে তো শয়তান বইতো জায়গা রাখছি না কিটা আইন না। ও সামনে যায়, সামনে যায়, আইন না। বক্তা পছন্দ হয়েছে না। আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। এ কারা কারা যাইতে চান সোজা করেন, দুই হাত সোজা করে আল্লাহকে দেখান। এবার জোরে দেন, তার বিটটা একটু জোরে দেন। ডাক দিয়া বলে আল্লাহ আপনি তো আমাকে ওয়ানা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, আমাকে জান্নাতের সর্বপ্রথম দরজা খুলনেওয়ালা নবী হিসেবে আপনি প্রেরণ করেছেন। হে আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাকে বলেছেন আপনি আমাকে নাকি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা প্রদান করবেন, আপনি আমাকে অতি সম্মান অতি মর্যাদা প্রদান করবেন। হে আল্লাহ, আপনি আমাকে অতি সম্মান অতি মর্যাদা প্রদান করবেন। তাহলে আপনি আল্লাহর কাছে আমি একটা কথা জানতে চাই, একটা কথা জানতে চাই। আল্লাহ গো, আপনি আমার উম্মতকে এই আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদাটা দান করে দেন। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আপনার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আপনার উম্মতকে মনের যত আশা আছে সকল আশা আমি আল্লাহ পূরণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেন তাহাজ্জুদের নামাজের কথাটা বললাম? এই মাসটা শাবান মাস, সামনে একটা মাস আসতেছে পবিত্র মাহে, জোরে বলেন না, আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তী গণের প্রতি ফরজ করা হয়েছে, যাতে তোমরা পরেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও, ইত্তাকুল অন্তরে প্রবেশ করে। হে বন্ধু আমার, হে নবীর পাগলের দলেরা, আপনারা যারা যারা জান্নাতের বাগানে আজকের মাহফিলে বসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন